ঈদের লম্বা ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ছুটির শুরুতেই চাহিদা মাফিক টাকা না পেয়ে হতাশ অনেকে। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের নিয়মিত তদারকির ব্যবস্থা জোরদার করা উচিত। 25 মে থেকে ঈদুল আজহার টানা 7 দিনের ছুটিতে নগদ টাকা সরবরাহ যাতে ঠিক থাকে সেজন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় সব বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের ডিজিটাল লেনদেন ও এটিএম সেবা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে কড়া নির্দেশনা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলোয় টাকার সংকট দেখা গেছে। কোনো বুথ সম্পূর্ণ বন্ধ, আবার কোথাও কোথাও বেঁধে দেওয়া হয়েছে টাকা তোলার সীমা। ওগুলাতে বিকাশ, নগদে লেনদেন এখন করা যাচ্ছে না, বড় ধরনের লেনদেন। তা আমরা ব্যাংকের বুথগুলো থাকাতে আমাদের সুবিধা হয়েছে। ঢাকা যে বাণিজ্যিক এরিয়ার আশেপাশে যে বুথগুলো আছে সেগুলো উঠানের চেয়ে টাকা জমা বেশি পড়তেছে। তো জমা বেশি পড়ার পরিপ্রেক্ষিতে হচ্ছে টাকা নিচ্ছে না। হ্যাঁ, তো আমাদের এই জন্য এক বুথ থেকে আরেক বুথে যাওয়ার লাগতেছে, এই জন্য হয়রানিটা একটু বেশি হচ্ছে আর কি। বিশ্লেষকরা বলছেন, টানা বন্ধে যাতে গ্রাহকের কোনোভাবেই টাকার সংকট না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি জরুরি। 7 দিনের একটা ছুটি, তো এই সময়টাতে মানুষের নগদ অর্থ লাগবে, তো সেটার জন্য ব্যাংককে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে এই সময়ে নগদ অর্থ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কোরবানির পশু কেনা ও অন্যান্য খরচের কারণে কোরবানির ঈদের আগে নগদ টাকার চাহিদা থাকে বেশি। ফলে এ সময় এটিএম এর ভোগান্তিতে গ্রাহকদের উৎকণ্ঠা বেড়েছে। পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকেই নির্দেশনা থাকবে ব্যাংকগুলোর জন্য, তারপর যে সকল ব্যাংকের এটিএম বুথ আছে তাদের জন্য এবং এমএফএসগুলোর জন্য, পজ মেশিন যাদের ব্যবহার করে তাদের সবার জন্য। যেমন বলা হচ্ছে যে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে কোনো এটিএম বুথে যে যান্ত্রিক ত্রুটি, এটিএম মেশিনটা ভালো না। আমরা এই কথা শুনতে চাই না। মেশিনগুলি সচল থাকতে হবে, মেশিনগুলোতে পর্যাপ্ত অর্থ থাকতে হবে। এদিকে টানা ছুটিতে ব্যাংকগুলোর সব এটিএম বুথে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।